ক্রস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু বলো যে ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না। আর আজকে বলেছি একটা ধামাকা ক্লাস নিয়ে হাজির হব। তোমাদের এর আগে আমি ইংলিশ ফার্স্ট পেপার পড়িয়েছি, তার মানে সেই ফার্স্ট পেপারের ক্লাস ক্লোজ না। আমরা আজকে সেকেন্ড পেপারের একটা ইউনিক ক্লাস এবং ইউনিক টপিক নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা অলরেডি আমার ক্লাসে জয়েন করেছো, ক্যাপশন কিন্তু দেখতে পাচ্ছ যে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের এক স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ব শেষ। হায় আল্লাহ, এটা আবার কেমন কথা, এক স্লাইডে শেষ? ইয়েস, তোমরা হয়তো অনেকেই ক্লাস করেছো, বাট আজকের ক্লাসটি করলে তুমি নিজেই বুঝতে পারবা যে রাইট ফর্ম অফ ভার্ব রুল পড়তে 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 রুল হয়ে গেছে তোমার ভুল, ভুল আর হয়নি ফুল, তুমি হয়ে গেছো একেবারে FOOL ফুল, মানে বোকা। তুমি বোকা হয়ে গিয়েছো রুল পড়তে পড়তে, তুমি গেছো ভুলে, এরপরে আসছো ফুলে। তার মানে ফুল বলতে কি? বোকা। সো মনে রাখবা, যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো সবাই একটু শেয়ার করে দিবা। আজকের ক্লাসে তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কারণ আজকের ক্লাসে শুধু হচ্ছে পড়লেই হবে না, আজকের ক্লাসে এমন কিছু আলোচনা হবে যেটা তুমি বিগত একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এবং ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত বা সেকেন্ড পেপার পড়ার আগ পর্যন্ত তোমরা হয়তো শেখোনি। সো আমি তোমাদের কাছ থেকে একটু সবার কাছ থেকে শেয়ার আশা করছি এবং আমি খুব সহজভাবে মাত্র একটা স্লাইডে অথবা এক পাতায় তোমাদেরকে সুন্দরভাবে পড়া বুঝিয়ে দিব। সো তোমরা যেই কাজটা করবা, ধরো তোমার এটা একটা হচ্ছে খাতা ধরো আমি দেখাচ্ছি, সবাই খাতা কলম নাও এবং শেয়ার করে দাও। আগে একটা শেয়ার করো, সবাই শেয়ার করো প্লিজ, সবাই শেয়ার করে দাও, মেনশন এবং শেয়ার, সবাই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। দেখিয়ে দিচ্ছি আমি, যারা আজকের ক্লাসে দেখি 20 জন ফ্রেন্ডদেরকে কারা কারা মেনশন করেছো তারা একটু কমেন্ট করো। 20 জন ফ্রেন্ডকে কারা কারা মেনশন করেছো একটু আমাকে জানাও। ওকে, সো খাতাটা বের করে তোমরা তো লেখা শুরু করো এভাবে, তাই না? বাট আজকের লেখাটা লিখবা হচ্ছে এইভাবে। আজকে হচ্ছে খাতাটা বের করে এই খাতাটা এইভাবে রাখবা, এইভাবে থেকে লিখবা, মানে একটা স্লাইডে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব, জাস্ট এইভাবে লিখবা। সবাই যে কাজটা করো, সবাই একটু শেয়ার করে দাও কারা মেনশন করছো। আমি দেখতে পাচ্ছি তোমরা মেনশন করছো না। আমি কিন্তু ক্লাস, তোমাদের পরীক্ষা এখানে 25 আছো, 26 আছো, তোমরা যেখানে শিক্ষার্থী থাকো না কেন, তোমাদেরকে খুব ইজিলি শর্টকাট না, একবার বেসিক দিয়ে পড়াবো, বাট বুঝবা হচ্ছে শর্টকাট। সো ওইভাবে শেখানোর জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদেরকে আমি যে বিষয়টা বলবো 100% যদি 100% যদি অ্যাটেন্ডেন্স একটু সবাই ইয়ে করে দাও। ওকে, ঠিক আছে। সো আমি তাহলে তোমাদেরকে বলবো খাতা কলম নিয়ে রেডি হও। কিভাবে রেডি হবা সেটা তো আমি বলেই দিলাম। রেডি হওয়ার জন্য তোমরা জাস্ট হচ্ছে খাতাটা এইভাবে দিবা, ঠিক আছে? ওকে, সো আমি তাহলে শুরু করে দেই। খাতা রেডি, 10 সেকেন্ড সময়, সরি 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়। ওকে, সো শুরু করি। দেখো আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা স্লাইড। ইয়েস, তো খাতাটা রেডি থাকলে আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট ফর্ম অফ ভার্ব, বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, একবার ছোটবেলা থেকে আমি ইংরেজির প্রতি একটা ভালো প্যাশন ছিল। সো সেখানে রাইট ফর্ম অফ ভার্ব বিভিন্ন বইতে, তোমরা জানো যে এত মোটা মোটা বই আমরা দেখতাম, মডেল কোয়েশ্চেন ছিল, আমাদের বিভিন্ন রাইটারের বই ছিল, এক এক কলেজে এক এক স্কুলে এক এক রকম বই বা গ্রামার বই পড়ে আসছি। সো রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু সব সময় ছিল, তারপরে কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বে ভালো নাম্বার তুলতে পারি না। সো এইটাতে ফুল মার্কস পাওয়া সম্ভব যদি তোমরা একটু মনোযোগ দাও। ওকে, তাহলে আমি তোমাদেরকে বলবো খাতাটা এভাবে দিয়ে তোমরা শুরু করো। আসো বেসিক কথাবার্তা একটু বোঝার চেষ্টা করো। রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? আমরা জানি একটা সেন্টেন্সের হৃৎপিণ্ড, দেখো হৃৎপিণ্ড না থাকলে আমরা কি বেঁচে থাকতে পারবো? মানে হচ্ছে
এটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ, ভার্ব। সো এই ভার্বটাই 12 ভাতারি টাইপের। 12 ভাতারি টাইপের কি বুঝো? এক এক জায়গায় এক এক রকম বিহেভ করে। এই একটাই ভার্ব, দেখো ভার্ব কোথাও গো, কোথাও ওয়েন্ট, কোথাও গোয়িং। খেয়াল করে দেখো, সবাই দেখো ভার্ব জিনিসটা, এটাকে আমি বলি ভাতারি টাইপের। এই এক এক জায়গায় এক এক রকম কি করে, কাজ করে থাকে। সো আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে হচ্ছে তোমাদের খুব সহজে এটা বুঝতে পারবা। দেখো এইখানে আমি বলছি যে এই যে ভার্বের প্রকারগুলো আছে, কোথাও ভার্বের বেস ফর্ম আমরা দেখি, যেমন আই গো, আমরা কি বলি আই গো, তাহলে গো এটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম। আবার দেখো আমরা বলি গোজ, দেখো এক এক জায়গায় এক রকম, কোথাও বলে আই গো, আবার বলে হি গোজ। আরে কি একটা অবস্থা! দেখবা কিছু কিছু মানে প্রতারক আছে, কিছু ভণ্ড আছে, ধরো এট এ টাইম অনেকের সাথে সম্পর্ক রাখে। আজকে রেস্টুরেন্টে গেছে, এর সাথে কি এক এক রকম ব্যবহার, তোমরা বুঝতে পারতেছো, এরকম আছে কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, আবার আগামীকাল আরেকজনের সাথে গেল, আরেকজনের সাথে আরেক রকম ব্যবহার, এরপর দিন আবার কোথায় আরেক জায়গায়, ওইখানে আবার হচ্ছে কি এরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব মেয়ে এবং ছেলেদের থেকে একটু দূরে রাখুক, যাতে করে এই ভার্বটার মতো আর আমাদের এত কষ্ট করে বুঝতে না হয়। সো যাই হোক, তুমি ওই মেয়েদের ওই ছেলেদের মন না বুঝলেও তুমি কিন্তু আজকে রাইট ফর্ম অফ ভার্ব বুঝবে। আসো একটু খেয়াল করে দেখো, কোথাও গো, কোথাও গোজ, আবার কি কোথাও ওয়েন্ট। হায় হায় কি একটা অবস্থা! কোথাও আবার ওয়েন্ট হয়, আবার কোথায় দেখো গান হয়। একটাই জিনিস বাট এক এক জায়গায় এক এক রকম ব্যবহার হয়। রাইট ফর্ম অফ ভার্বটাই হচ্ছে এরকম। রাইট ফর্ম অফ ভার্বটা কি ভাই? রাইট ফর্ম অফ ভার্বটা হচ্ছে এরকম যে এক এক জায়গায় এক এক রকম ব্যবহার হয়। ভাতারি টাইপ, 12 ভাতারি বলি, 2 ভাতারি বলি, 7 ভাতারি বলি, এক এক জায়গায় এক এক রকম। অমুকের সাথে আরেকজন, যাই হোক আমি জাস্ট একটু দেখাচ্ছি বোঝানোর জন্য। তাহলে দেখো গান হয়, আবার অনেক জায়গায় হ্যাভ অথবা হ্যাজ গান, অনেক সময় হয় হ্যাভ অথবা হ্যাজ গান। আবার দেখো টু গো, কোথা হয় টু গো, আবার কোথা হয় গোয়িং। দেখো ভাই এগুলা কিন্তু আমরা দেখে আসছি, আমি কিন্তু তোমাদের রুল পড়াবো না। অনেকে কি করে, ওই ভোট এই স্লাইড তৈরি করে বলে অলওয়েজ রেগুলারলি, হ্যাঁ এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এগুলো মুখস্থ করে আসছি। আবার বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই সবাই বলো এভাবে পড়ছি কিনা আমরা? সবাই বলো এভাবে পড়ছি কিনা? আমরা অনেকে আছে এভাবে কিন্তু পড়ছি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় থার্ড পারসন সিঙ্গুলার হলে। আবার জানি আমরা পড়ছি, মানে রুল মুখস্থ করে আসছি। বাট রুল মুখস্থ করার কিছু নাই, জাস্ট বেসিক বুঝো, আমার কথা বুঝো, তুমি পারবা ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, এবার দেখো বিভার্ব কোনগুলো আমরা জানি, এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার। কি একটা অবস্থা দেখো, কোথাও বিভার্ব লেখা থাকলে আমরা আবার কি ইউজ করি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? প্রেজেন্ট টেন্সে হয় এম, ইজ, আর, পাস্ট টেন্সে হয় কি ওয়াজ, ওয়ার। এরপরে খেয়াল করে দেখো আবার কোথাও কি হয়, এম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং, ওয়াজ গোয়িং, ওয়ার গোয়িং। বলো এইভাবে পড়ি কিনা আমরা? আমরা কিন্তু এভাবে পড়ি, এম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং। ওকে ভাইয়া, এই ভিডিওটা কি পাবো পরে? না, যারা শেয়ার করেছ এই পিডিএফটা আজকের কিন্তু খাতায় লিখতে হবে তোমাদের খুব সুন্দরভাবে, এবং আজকে যেই পিডিএফটা খুব সুন্দরভাবে তোমাদের পেতে হবে। সবাই শেয়ার করে দাও, আমি দেখতে চাই আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে, মেনশন করবে রাইট ফর্ম অফ ভার্ব, সে 100% ক্লিয়ার হবে, প্লাস হচ্ছে পুরস্কার পাবে। পুরস্কার কি বলে দেব ইনশাআল্লাহ। সো দেখো এটা বুঝছো কিনা, বেসিক কনসেপ্ট বুঝছো কিনা আমাকে বলো। যে ভার্বের যেই চেহারা আছে, ভার্বের যেই রূপ রয়েছে, এই ভার্বের যে ফর্ম রয়েছে, এগুলোর সঠিক ব্যবহারই হলো রাইট ফর্ম অফ ভার্ব। বলো বলো বলো, আমাদের প্রাণ, আমাদের জান, আমাদের হৃৎপিণ্ড, আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। আমরা জানি একটা সেন্টেন্সের খুবই খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্টস হচ্ছে ভার্ব, আর এই ভার্বের সঠিক ব্যবহার, কোথায় ভার্বের বেস ফর্ম বসাবো, কোথায় ভার্বের এস বা ইএস ফর্ম বসাবো, কোথায় ভার্বের পাস্ট ফর্ম বসাবো, কোথায় ভার্বের বি3 ফর্ম বসাবো, কোথায় হ্যাভ হ্যাজ বি3 বসাবো, কোথায় টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো, কোথায় আইএনজি ফর্ম বসাবো, কোথায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসাবো, কোথায় এম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং, ওয়াজ গোয়িং, ওয়্যার গোয়িং বসাবো। এটার জানার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। শেষ, খেলা শেষ, এই টপিক আমাদের শেষ। খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে যেভাবে রাইট ফর্ম অফ ভার্ব শেখাই, তোমরা অনলাইনে অনেক ক্লাস দেখো, অফলাইনে অনেক ক্লাস করো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি বিগত কয়েক বছরে এইভাবেই পড়াই, এবং আমি যেভাবে পড়াচ্ছি অনেক টিচার এখন পড়াচ্ছে। বাট আমি তোমাদের বলবো যে যেখান থেকেই শেখো না কেন, একবারে মাথায় গেঁথে নাও। তোমার জন্য টেনশন নেই ভাই,
তুমি 6-এও রাইট ফর্ম অফ ভার্ব পেয়েছো, ক্লাস 7-ও পেয়েছো, 8-ও পেয়েছো, 9-এও পেয়েছো, 10-এ পেয়েছো, ইন্টারমিডিয়েট এসেও পেয়েছো। তারপরে যদি না পারো তাহলে কিচ্ছু করার নেই। এই অ্যাডমিশন টেস্টে, এই যে যারা অ্যাডমিশন টেস্ট দিবা, এইখান থেকে অনেক প্রশ্ন আসবে, অনেকগুলো প্রশ্ন আসবে, ঠিক আছে ভাই? টি শার্ট গিফট দিয়েন। আচ্ছা, কারা কারা শেয়ার করেছো বলো দেখি, আমি নামগুলো পড়তে চাই। জাহিদ, জাহিদ কি শেয়ার করছো ভাইয়া? আসো। এই জাহিদ, আমাদের আজকে কাজ কি রে ময়না বলো? আজকে আমাদের কাজ হচ্ছে আমরা ভাতারিকে ভালোভাবে চিনবো। কে? একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এই বেটা কোথায় কোথায় বসে এটা আমরা আগে জানবো। ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে এবং ভার্বের এস বাই এস ফর্ম কোথায় কোথায় বসে, যেটা আমরা সেন্টেন্স দেখলেই আনসার করতে পারবো। দেখো, আমরা দেখলে আনসার করতে পারবো, ঠিক আছে? দেখি কারা শেয়ার করছে। মাত্র 40 জন শেয়ার করছে, 40 জনই পাবা, বাকিরা হবে না, ঠিক আছে? ওকে, যারা শেয়ার করছো তারা ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবা। দেখো, ভার্বের বেস ফর্ম কোথায় বসে আমরা এখন দেখবো। ভার্বের বেস ফর্ম, আসো। ভার্বের বেস ফর্ম বলো আমার সাথে। টু এর পরে ভার্বের বেস ফর্ম। এই পড়ো, এক ক্লাসই যথেষ্ট, মনোযোগ দাও, চিল্লে চিল্লে পড়ো, প্রাইমারি স্টাইলে বলো। টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। জানি, তারপরে বলি, বলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। সবাই চিল্লে বলো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি দেখো এই যে রাইট ফর্ম ভার্বের যে প্রশ্নটা আসবে, ওই প্রশ্নেও যদি দেখো এইখানে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, এইখানে টু দেওয়া আছে, বসায় দাও না টু প্লাস ভার্বের বেস ফর্ম, খেলা শেষ। এক কথায় শূন্যস্থানের আগে টু থাকলে ভার্বের বেস ফর্ম। এবার দেখো, যদি মেক অথবা লেট থাকে, যেমন আমরা আজকে প্র্যাকটিস করলে পেয়ে যাব যে মেক এবং লেট, ধরো মেকের পরে অবজেক্ট অথবা লেটের পরে অবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। বলো, টুর পরে ভার্বের বেস ফর্ম, লেটের পরে ভার্বের বেস ফর্ম, মেকের পরে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? ওকে, দেখো সবাই 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 পেয়ে যাও। কারা কারা শেয়ার করছো? নাম পড়তে চাই আমি, নামগুলো দেখতে চাই। এবার বলো মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো বলো? মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। সবাই বলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। বলো বলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে? মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। সবাই বলো ক্যান, কুড। এই মডাল ভার্ব চিনি আমরা। যারা মডাল ভার্ব চেনো না, চিনে ফেলো। জরিনা, সকিনারে অনেক চিনেছো, আজকে চিনো মডাল ভার্ব। দেখো, এই রাইট ফর্ম ভার্ব ছোটবেলা থেকে শিখে আসছো, তারপরে তোমার মাথায় ঢুকে না, বাট আমি তোমার ক্লাসে মাথা ঢুকিয়ে দিব ইনশাল্লাহ। জাস্ট তুমি আমার সাথে কনসেন্ট্রেট দিয়ে তুমি ক্লাসটা করো, ইনশাল্লাহ আর কোনো ভয় নাই, ঠিক আছে? ওকে, তাইলে খেয়াল করে দেখো যে মডাল ভার্ব যেগুলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, ঠিক আছে? ওট টু, ওট টু, ওট টু, আবার বলো ওট টু, ও ইউজিএসটি, ওট টু, ওট টু, মডাল ভার্ব। তার মানে যেগুলো মডাল ভার্ব, সেমি মডাল বলো বা মডাল অক্সিলারি বলো, ওই মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। এইবার আসো, ডু, ডাজ, ডিড। ডু আমরা কি বলি? ডু ইউ গো। তুমি কি কখনো বলো ডু ইউ গোজ? তুমি কি বলো ডু ইউ গোজ? কখনো বলো না। তুমি কি বলো? ডু ইউ গো। তুমি কি কখনো বলো ডু ইউ ওয়েন্ট? নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা কখনো বলি না ডু ইউ ওয়েন্ট। বুঝাইতে পারছি? দেখো, আমি বেসিক দিয়ে পড়াই দিচ্ছি ইনশাল্লাহ, তোমাদের আর ভয় থাকবে না রাইট ফর্ম অফ ভার্বে। ওকে, আমি আবার বলছি, ক্লাস কিন্তু না বন্ধ করে দিব। সবাই মনোযোগ দাও এবং ক্লাসে তোমরা অনেক অনেক মেনশন করো, অনেক, ঠিক আছে? আসো, তাহলে দেখো কি বলেছি, ডু, ডাজ, ডিড, এদের পরে ভার্বের বেস ফর্ম, মডালের পরে ভার্বের বেস ফর্ম। এবার আসো, বলো বলো আয়ের সাথে, আয়ের সাথে গো নাকি গোজ? এই বলো আয়ের সাথে গো নাকি গোজ? আয়ের সাথে গো, উইয়ের সাথে গো, ঠিক আছে? তার মানে আয়ের সাথে বেস ফর্ম, উইয়ের সাথে বেস ফর্ম, ইউর সাথে বেস ফর্ম। তুমি কি কখনো বলো ইউ গোজ? নো ম্যান, ইউ গো বলো। উই গোজ? নো, উই গো। তার মানে মনে রাখবা, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এদের সাথে ভার্বের বেস ফর্ম বসে। এদের সাথে ভার্বের কি বসে? বেস ফর্ম, ঠিক আছে? তার মানে দেখো কি বলেছে যে আই, উই, ইউ, দে, প্লুরাল। আবার দেখো দে গোজ হয় না, দে গো। আবার দেখো তুমি যদি বলো যে প্লুরাল সাম অফ দ্য বয়েজ, প্লুরাল সাম অফ দ্য বয়েজ, কিছু বালক, সাম অফ দ্য বয়েজ, তাহলে কি বলবো? গোজ বলবো না, গো বলবো। তার মানে দেখো প্লুরালের সাথে, দের সাথে, আয়ের সাথে, উইর সাথে, ইউর সাথে, এগুলোর সাথে ভার্বের বেস ফর্ম। তাহলে মাথায় ঢুকে ফেলো ভাই, সবাই মাথায় ঢুকে ফেলো রাইট ফর্ম অফ ভার্ব যে কি জিনিস, তুমি যদি মনোযোগ দাও একবার ইজিলি মনে করতে পারবে ইনশাল্লাহ। ওকে, একবারে মাথায় নিয়ে এলো। বলো কি বললাম ভাই? দেখো কি বলেছে যে টুর পরে ভার্বের বেস ফর্ম,
মেকের পরে, লেটের পরে, মডালের পরে, ডু ডাজ ডিডের পরে, আই উই ইউ দে প্লুরাল, এদের পরে ভার্বের বেস ফর্ম। চিনলাম কিনা? এক ভাতারিকে চিনে ফেললাম, সেটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বসাবো সবাই চিনছি কিনা ভাই? পারবো সবাই অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ? সবাই বলো, এক স্লাইডই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, 25-26 যারাই আসো না কেন সবাই ক্লিয়ার? ওকে, এইবার আসো। হ্যাঁ দেখো, ভার্বের এস বাই এস ফর্ম কাদের সাথে? হি থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার, ইট সিঙ্গুলার ফর্ম। যে কোনো সিঙ্গুলারের সাথে ভার্বের এস বাই এস ফর্ম বসে, যে কোনো সিঙ্গুলারের সাথে ভার্বের এস বাই এস ফর্ম বসে। এইবার আসো, রোব ডেঞ্জারাস, এটা আবার কি ভাই? এটা একটা টেকনিক, তোমরা একটু মনে রাখবা। কিছু কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্বের বেস ফর্ম হতে পারে, ভার্বের এস বাই এস ফর্ম হতে পারে। তো প্রেজেন্ট ইনডিফিনিটি কি? ভার্বের বেস ফর্ম হয়, আবার এস বাই এস ফর্ম হয়। এখন কোথায় কোনটা দেখো, ভার্বের এস বাই এস ফর্ম কোথায় হবে? এই যে এদের সাথে, এই যে আমরা সিঙ্গুলার সাথে এস বাই এস ফর্ম বসাবো, বাকি সবার ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসাবো, এটা পড়ালাম। এখন সেন্টেন্সে বলো, রেগুলারলি বলো, রেগুলারলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, রোব ডেঞ্জারাস, আর্থে কি? রেগুলারলি বলো, আর্থে কি? রেগুলারলি, আর্থে কি ভাইয়া? রেগুলারলি। এবার দেখো, ওতে কি? অফেন, এফতে হচ্ছে কি? ফ্রিকুয়েন্টলি, ডিতে হচ্ছে কি? ডেইলি, তারপর হচ্ছে অলওয়েজ, নেভার, জেনারেলি, ইভেনচুয়ালি, রেগুলারলি, অফেন। তাইলে খেয়াল করে দেখো সবাই, ইউজুয়ালি, সামটাইমস, এদের পরে বা এরা থাকলে সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরা থাকলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সবাই বলো, চিল্লে বলো। এই যে দুইটা ভাতারি আজকে চিনবো, যে ভার্বের এস বাই এস ফর্ম কোথায় বসে, ভার্বের বেস ফর্ম কোথায় বসে। এগুলোর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম, আর সিঙ্গুলার থাকলে ভার্বের এস বাই এস ফর্ম। আর কথা হচ্ছে ভাইয়া, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। এই দুইটা কোথায় বসে বলো? এই দুইটা কোথায় বসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবো, যে রেগুলারলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, অলওয়েজ, নেভার, জেনারেলি, ইভেনচুয়ালি, রেগুলারলি, আর হচ্ছে অফেন, ইউজুয়ালি, সামটাইমস। আবার বলছি, মনোযোগ দিয়ে লিখো। আর্থে কি? রেগুলারলি। মুখস্থ করছো ভাই, বইতে মুখস্থ করছো, বিভিন্ন শিটে মুখস্থ করছো, কিন্তু মাথায় থাকে না। বাট আমি এখান থেকে 100% বলছি ইনশাল্লাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই। রেগুলারলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, অলওয়েজ, নেভার, জেনারেলি, তারপর হচ্ছে ইভেনচুয়ালি, তারপর হচ্ছে কি ভাই? রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, সামটাইমস। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো। মানে ভার্বের বেস ফর্ম হতে পারে, ভার্বের এস বাই এস ফর্ম হতে পারে। সিঙ্গুলার হইলে খালি ভার্বের এস বাই এস ফর্ম, বাকি এদের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে। সবাই কি বুঝতে পেরেছে ময়নারা? এই দুইটা ভাতারি চিনতে পেরেছ? এই সকিনা জরিনাকে চিনতে পেরেছেন কিনা সবাই বলেন? এই চিল্লে বলেন, এখানে চিনতে পেরেছেন কিনা? চিনতে পেরেছি? ওকে, ডান। এবার আসো, এখন চিনবো আরেক ভাতারি। সেটা হলো কি ভাই? সেটা হলো ভার্বের পাস্ট ফর্ম। এটা হচ্ছে কি? ভার্বের পাস্ট ফর্ম। আসো ভাইয়া পুরা একটু মনোযোগ দাও। আমি বললাম যে রাইট ফর্ম ভার্বের বিভিন্ন চেহারা রয়েছে, বিভিন্ন রূপ রয়েছে। এই রূপ যারা ধরতে পারবা, এই চেহারা যারা ধরতে পারবা, তাদের রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্কস পাইতে কোনো টেনশনই নাই, কোনো টেনশন নাই। ওকে, দেখো সবাই সবাই বলো, সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো? ইয়েস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছে। এবার আসো, ভার্বের V2 এক কটা হচ্ছে যদি গল্পটা অতীতের হয়। ওয়ান্স আপন এ টাইম, আমরা দেখেছি একদা এক রাজা ছিল। অতীতের গল্প থাকলেই কি হবে বলো? অতীতের গল্প থাকলে অবশ্যই ভার্বের পাস্ট টেন্স বা ভার্বের পাস্ট ফর্ম বসে। বলো, অতীতের গল্প, বলো গল্পটা অতীতের থাকলে কি হবে? এটা খুবই সহজ। যদি কোনো একটা প্রশ্ন দেখো অতীতের দিয়ে আসছে, গল্প দিয়ে আসছে, অতীতের কোনো ঘটনা দিয়ে আসছে, তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবা। তাহলে আসো, অতীতের গল্প হলে ভার্বের পাস্ট ফর্ম বসে। অতীতের গল্প হলে কি? ভার্বের পাস্ট ফর্ম বসবে। এবার দেখো, বলো লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, once upon a time, ago, before, the other day, in 2009, in 2004, in 2006, in 2015, in 2018। এরপর বলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। বলো, তোমাদেরকে যারা একটু ছোট করে দেখতেছ, আচ্ছা ছোট করে যদি দেখো তাহলে আমি একটু বড় করে দিই। হ্যাঁ, একটু লিখে ফেলো। এই দেখো V2 কখন হয় বলো? লাস্ট টাইম, লাস্ট পাস্ট টাইম,
last Monday, last Tuesday, last Wednesday, last day, last year, last month, last year, last month, last year, last month, last Friday, last January, last February, last March, তারপরে দেখো once upon a time, ago, before, the other day, in 2009, in 2006, in 2004, in 2007, in 2019, 2019 সাল, তার মানে বিগত বছর। এরপর দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সবাই কি বুঝতে পেরেছি ভাই? বলো সেকেন্ডটা ডান, দ্বিতীয় ভাতারি চেনা ডান, দ্বিতীয় ভাতারি চেনা ডান। সবাই বুঝতে পেরেছি? বলো এই দুইটা চিনছো কিনা? আবার বলি ভাই, তোমরা জীবনে অনেক রকম ক্লাস করেছো, রাইট ফর্ম অফ ভার্বের রুল পড়তে পড়তে জীবন শেষ। রুল পরে ভাই, আগে মাথায় ঢুকে নাও। জাস্ট একটা জিনিস তুমি মাথায় ঢুকাও, তুমি এমনিই পারবা ইনশাআল্লাহ, কথা দিচ্ছি তুমি এমনিই পারবা। মাত্র 100 জন পাবা পিডিএফ, বাকিরা এখনো শেয়ার করো নাই, শেয়ার করে দাও। ওকে ভাইয়া পুরা শেয়ার করে দাও। ক্লাসের তোমাদেরকে এই ক্লাসগুলো উপকৃত হচ্ছে না নাকি? তোমরা কি উপকৃত হচ্ছ না? তাহলে ক্লাস না বন্ধ করে দেই নাকি? তোমাদের বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দাও, তাইলে হবে। ওকে ডান। এইবার আসো আমরা খেলবো ভার্বের 3 নাম্বার রূপ। 3 নাম্বার রূপ, মানুষ একটা, ভার্ব একটা, ভার্বের অনেক রকম রূপ আছে। ঠিক তেমনি দেখবা যে মানুষ একটা, কিন্তু তার এক এক জায়গায় এক এক রকম চেহারা, এক এক জায়গায় এক এক রকম বিহেভিয়ার। আসো B3 কোথায় বসে, আসো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কোথায় বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কোথায় বসে আমরা এখন একটু খেয়াল করবো, দেখবো। দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বলো হ্যাভের পরে, বলো হ্যাভের পরে B3 ফর্ম, হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল, হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল, হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল, গেটের পরে পাস্ট পার্টিসিপল। এক কথায় হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাগেট, বলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে V3 ফর্ম, এদের পরে কি B3 ফর্ম। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এরপরে B3 ফর্ম অথবা গেটের পরে B3 ফর্ম। এবার আসো প্যাসিভ ভয়েসে। কি ভয়েসে ভাই? প্যাসিভ ভয়েস। এটা আমরা সবাই জানি, কোনো একটা সাবজেক্টকে যদি আমরা প্যাসিভে ব্যবহার করতে চাই তাহলে প্যাসিভে করতে হলে খেয়াল করে দেখো সবাই। ওকে তাহলে খেয়াল করে দেখো, হ্যাঁ দেখো এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন এরপরে আমরা B3 বসাই। মানে এম এর পরে B3 প্যাসিভ, ইজের পরে V3 প্যাসিভ, ওয়াজের পরে V3 প্যাসিভ, বিং পরে V3, বিনের পরে V3। এক কথায় এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভের জন্য আমরা ইউজ করে থাকি। আর এই যে মডালের পরে ভার্বের বেস ফর্ম দেখলাম, যদি মডাল দ্বারা প্যাসিভ করা হয় তখন মডাল প্লাস B প্লাস B3। যেমন আমি বললাম আই ক্যান ডু দিস, যেমন আমি বললাম আই ক্যান ডু দিস। তো এইখানে এটাকে প্যাসিভ যদি করতে চাই তার মানে কি হবে? দিস, দেখো দিস ক্যান বি ডান বাই মি। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এই যে ক্যান বি ডান তার মানে মডাল ভার্বটা বসাবা, বি বসাবা, B3 বসাবা, মডাল ক্যান বি প্লাস B3। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে আমাদের B3 বসে। কি ভাইয়া? প্যাসিভ ভয়েসে কে বসে? B3 বসে। সো তোমরা 100% ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছ, কারণ আমি একবার ধরে ধরে তোমাদেরকে এমনভাবে শেখাচ্ছি ইনশাল্লাহ তোমাদের ভয় থাকবে না রাইট ফর্ম অফ ভার্বে। রাইট ফর্ম অফ ভার্বে ভাইয়ার ক্লাস করো, জাস্ট একটা না, আমি আরও 2-1টা ক্লাস নিব যাতে করে তুমি রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্কস পাও। বিশেষ করে 25-এর যারা আছো তোমাদের হচ্ছে 7 মার্কস, তুমি ফুল টার্গেট নাও। যারা 26-এর আছো, যারা 26-এর আছো তুমি টার্গেট নাও কত? ফুল মার্কস। ওকে আচ্ছা, তো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী রূপ। আমাদের পরবর্তী রূপ হ্যাভ, হ্যাজ এরপরে B3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি হ্যাভ, হ্যাজ এদের পরে কি, এরা হ্যাভ, হ্যাজ, B3 মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলো আজরাইল, সবাই বলো আজরাইল, আজরাইল। কি ভাইয়া? আজরাইল। বলো আজরাইল। এতে অলরেডি, যেতে জাস্ট, জাস্ট নাও। বলো এতে অলরেডি, যেতে জাস্ট, জাস্ট নাও। আরতে রিসেন্টলি, ওয়াইতে ইয়েট, এলতে লেটলি, ইতে এভার। আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট। বলো আজরাইল থাকে কি ভাই? প্রেজেন্ট পারফেক্ট। দেখো খুব মজা হবে, খুব মজা হবে। এই সোনামণিরা খুব মজা হবে একটু পরে। তুমি যখন এটা মাথায় ঢুকাইতে পারবে একবার, তোমার লাইফে যদি এগুলো একবার ঢুকাও ভাইয়ার কথাগুলো,
তুমি ভাই যেই বোর্ডে পরীক্ষা দাও না কেন, তুমি একবার চোখ বন্ধ করে, তুমি ধরো আজকে ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলা, এরপরে তুমি তোমার পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসলাম, মিনিমাম 50% নাম্বার পাবা, মিনিমাম 50% নাম্বার পাবা ইনশাল্লাহ, কথা দিচ্ছি। ওকে, দেখো সবাই, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা শেয়ার টেয়ার করো না ভাই। ওকে, তাইলে দেখো, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, এভার, এটা থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আসো, মজার খেলা হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম এবং ভার্ব প্লাস আইএনজি। কিছু কিছু শূন্যস্থানে 2+ ভার্বের বেস ফর্ম হয়, মানে ইনফিনিটিভ হয়, আবার কিছু কিছু শূন্যস্থানে ভার্ব প্লাস আইএনজি হয়। খুব সহজ হিসাব, খুব সহজভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। আসো কিভাবে, ঠিক আছে? দেখো, মনে রাখবা, এটা টেকনিক হচ্ছে একটা সেন্টেন্সে 2টা ভার্ব থাকবে। যখন 2+ ভার্বের বেস ফর্ম এবং আইএনজি ইউজ করবা, তখন দেখবা যে 2টা ভার্ব থাকে, ভার্ব ডট 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 ভার্ব। একটা সেন্টেন্সে একটা ভার্ব, আবার আরেকটা ভার্ব থাকবে, এক কথা সতীন থাকবে। সতীন থাকতে হবে। একটা সতীন ঠিক রাখবা, আর একটা সতীন রে আইএনজি অথবা 2+ ভার্বের বেস ফর্ম বসায় দিবা। এখন কথা হলো যে ভাইয়া, যেই সতীনের উদ্দেশ্য আছে, বলো, যেই সতীনের উদ্দেশ্য আছে সে হলো ইনফিনিটিভ, যার উদ্দেশ্য নাই সে হলো আইএনজি। সুন্দর হিসাব, মনে রাখবা কিভাবে মনে রাখবা? দেখো, যে যখন দেখবা একটা সেন্টেন্সে 2টা ভার্ব আছে, মানে সতীন আছে 2টা। কয়টা? 2টা সতীন আছে। তাহলে এক সতীনের, যেই সতীনের উদ্দেশ্য আছে, কি ভাইয়া? যেই সতীনের উদ্দেশ্য আছে, দেখো আমি দেখতে পাচ্ছি, বুঝলাম না, ক্লাস কি এগুলো নেওয়া বন্ধ করে দিব তোমাদের? এই যারা এসএসসি পরীক্ষার্থী আছো, আমরা কি ক্লাস না বন্ধ করে দিব? বাংলা ক্লাস কেমন লাগছে একবার সত্যি করে বলো। সুফিয়ান ভাই যে বাংলা ক্লাস নিছে 2টা ক্লাস সমাসের, কেমন লাগছে বলো? তোমাদের সুফিয়ান স্যার 2টা ক্লাস নিছে। আমার বিশ্বাস যে যারা এসএসসিতে আছো, এই সুফিয়ান ভাইয়ের ক্লাস যেভাবে করছো, তোমাদের টেনশনই না, ইনশাল্লাহ অ্যাডমিশন হয়ে যাবে, অ্যাডমিশন এসএসসি 2টা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি, মাশাল্লাহ স্যার করছি, অনেক ভালো পড়াইছে। ওকে, 2 ক্লাসে তোমরা চিন্তাই করতে পারো না, আর উনি খালি মানে পড়াইতে একবারে সব মুখস্থ করে ফেলে, ক্লাসের পড়া ক্লাসে শেষ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সো আমরা এই ক্লাসগুলো নিব, আমি, তোমাদের সুফিয়ান স্যার, তোমাদের হাবিব স্যার, তোমাদের সিয়াম স্যার, ইনশাল্লাহ এই ক্লাসগুলো সুন্দরভাবে তোমাদেরকে শেষ করব। তোমাদের সাথে এইচএসসির আগ পর্যন্ত আছি, 26-এর সাথে কামব্যাক কোর্সে আছি, কামব্যাক কোর্স, বুঝছো? দেখাবো ইনশাল্লাহ কামব্যাক কোর্সে। যারা 26-এর আছো, কামব্যাক কোর্সে আমরা থাকবো ইনশাল্লাহ। দেখো কি বলেছে, যে 2টা সতীন যখন পাইবা, ভার্ব পাইছো আবার আরেকটা ভার্ব, তাইলে মনে রাখবা পারপাস বুঝালে, মানে উদ্দেশ্য বুঝালে, যেই সতীনের উদ্দেশ্য আছে সে হলো 2+ ভার্বের বেস ফর্ম, যার উদ্দেশ্য নাই আইএনজি ফর্ম, মানে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ দিয়ে আর বাকি সবার কথা আইএনজি দিবা, খেলা শেষ। বুঝাইতে পারছি ভাই? সবাই ক্লিয়ার? চমলক্ষ লাগছে? ওকে, এবার আসো, বলো আরেকটা জিনিস আছে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা দিয়ে প্রশ্ন আসেই, লিখে রাখো, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি, এইখান থেকে এটা 100% আসে, 100%। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা একটা থাকেই, এটা একটা আসে। তো তুমি যেই কোনো বোর্ডের হও না কেন, বাংলা পুরা অস্থির ক্লাস করছি, জীবনের সেরা ক্লাস ইনশাল্লাহ, তোমাদের সবগুলো ক্লাস ইনশাল্লাহ আমরা শেষ করে দিব, তোমরা খালি টেনশন নিও না ভাই, বন্ধ করেন না ক্লাস। তাহলে তোমরা ক্লাসে আরো স্টুডেন্ট আনো, আরো শেয়ার করো, বন্ধুদেরকে জানাও, দেখি জানাও, এটা ইনভাইট করো, ইনভাইট, আসো ক্লাস হচ্ছে, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বলো, প্রিপোজিশনের পরে আইএনজি, হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা আইএনজি নিয়ে কাহিনী শেষ, আমরা আইএনজি নিয়ে বললাম যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। এরপরে আছো কিছু ওয়ার্ড আছে, দেখো বলো, কিছু ওয়ার্ড আছে, কিছু সতীন আছে বা কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ কিছু ওয়ার্ড আছে, এদের পরে আইএনজি বসে, এদের পরে কি বসে? আইএনজি বসে। এখন এই ওয়ার্ডগুলো তোমাদের অনেকের মুখস্থ হয় না, কার মুখস্থ হবে না? কারা মুখস্থ করতে পারো না? হাত তোলো যে ভাই আমি মুখস্থ করতে পারি না। যারা মুখস্থ করতে পারো না, কোনো সমস্যা নাই, খেলা হবে, ঠিক আছে? 111 জন শেয়ার করেছো, থ্যাংক ইউ, তার মানে তারা পাচ্ছ। ওকে, আর তোমরা জানো যে আমাদের এই ক্লাসগুলো তোমরা যদি থাকো, রেগুলার ক্লাস করো, আমরা ইনশাল্লাহ সবগুলো ক্লাস দিব। তুমি যদি সব কিছু বাদ দিয়ে বুঝো ক্লাসগুলো, তোমার আর কিছুই টেনশন নেই। আসো, যারা এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারবা না, বলো, যারা এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারবা না, তাদের জন্য একটা টেকনিক আছে, তাদেরকে একটা গল্প বলি, বলো। আল্লামা মহসিন স্যার বলেছে, বলো, আল্লামা মহসিন স্যার বলেছে প্রেম ভালোবাসা হারাম।
বলো। আল্লামা মহসিন স্যার বলেছে, আল্লামা মহসিন স্যার বলেছেন যে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, এটা স্টপ করা যাবে না। তাইলে বলো, আল্লামা মহসিন স্যার সাজেস্ট করেছেন মানে পরামর্শ দিয়েছেন, আমাদের মহসিন ভাইয়া পরামর্শ দিয়েছেন। ও ভাইয়া পুরা মহসিন স্যার পরামর্শ দিয়েছে মানে সাজেস্ট, তিনি পরামর্শ দিয়েছেন প্রেম ভালোবাসা হারাম। আমরা এই হারাম সম্পর্ক স্টার্ট করব না, আমরা স্টপও করব না। ভাইয়া বলেছিল, মহসিন ভাইয়া বলেছিল কিপ ইন মাইন্ড, তোমার মনে রেখো, কিপ ইন মাইন্ড, কিপের পরে আইএনজি, স্টার্টের পরে আইএনজি, স্টপের পরে আইএনজি, মাইন্ডের পরে আইএনজি, উড ইউ মাইন্ডের পরে আইএনজি। তাহলে খেয়াল করে দেখো ভাই, যে মহসিন স্যার বলেছিল প্রেম ভালোবাসা হারাম, সাজেস্ট করেছিল এটা স্টার্ট করা যাবে না, এটা স্টপ করা যাবে না। কিপ ইন মাইন্ড, মনে রেখো, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু হচ্ছে সামনে এগিয়ে যেতে। তাইলে খেয়াল করে দেখো, দেখো মহসিন স্যার বলেছে, সাজেস্ট করেছে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, এটা স্টপ করা যাবে না। এই কিপ ইন মাইন্ড, এই বেটা কিপ ইন মাইন্ড, এই বেটি, এই আমার ভাইয়েরা, এই আমার বোনেরা, ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনো। যে ভাইয়া বলেছে, সাজেস্ট করেছে স্টপ করা যাবে না, স্টার্টও করা যাবে না। কিপ ইন মাইন্ড, কিপ এবং মাইন্ড এদের পরে আইএনজি বসে, কিপ ইন মাইন্ড। এরপরে বলেছে উইথ এ ভিউ টু, উদ্দেশ্য কি? উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য কি? লুক ফরওয়ার্ড টু, এগিয়ে যেতে, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করতে হবে, তোমাকে ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করতে হবে। যদি তুমি এক খপ্পরে পড়ে যাও, এই হারাম রিলেশনে এক খপ্পরে পড়ে যাও, তোমার জীবন একেবারে তেনা তেনা হয়ে যাবে রে ময়নারা। এইবার খেয়াল করে দেখো, হ্যাবিচুয়েটেড টু মানে অভ্যস্ত, এজন্য তোমাকে অভ্যস্ত হইতে হবে, তোমাকে টোটালি হেট করতে হবে, তোমাকে টোটালি কি করতে হবে? হেট করতে হবে প্রেম ভালোবাসাকে। বুঝাইতে পারছি ভাই? এখন বলো, গল্পটা মনে লাগছে? বলো, এই গল্পটা মনে পড়ছে? দেখো গল্পটা কি বললাম, তোমরা যারা এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারো না তাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে খেয়াল করে দেখো, আমি লাস্টবার মতো গল্পটা সুন্দরভাবে বলি। দেখো, সাজেস্ট মানে হচ্ছে, খেয়াল করে দেখো তোমরা, যে সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ। তো মহসিন স্যার পরামর্শ দিয়েছেন, কি দিয়েছেন? প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, এটা স্টপ করা যাবে না। অতএব কিপ ইন মাইন্ড, তোমার মাথায় বা মনে রেখো, কি উদ্দেশ্যে? উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, মানে উদ্দেশ্য হলো তোমাকে এগিয়ে যেতে হবে, উদ্দেশ্য হলো তোমাকে কন্ট্রিবিউট করতে হবে, কন্ট্রিবিউট টু, তোমাকে হ্যাবিচুয়েটেড হতে হবে এই প্রেম ভালোবাসাকে হেট করতে। কি করতে? হেট করতে। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? তোমরা একটু কমেন্টে জানাও বুঝাতে পেরেছি কিনা। ইয়েস, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে দেখো চিনতে চিনতে চলে আসছি, অনেকগুলো সিস্টেম, অনেকগুলো মানুষকে আমরা চিনে ফেলছি। এখন আসো, আমাদের এম ইজ আর, আমরা জানি প্রেজেন্ট টেন্সে হয় এম ইজ আর, আর পাস্ট টেন্স হয় ওয়াজ ওয়্যার। শূন্যস্থানে থাকবে বি ভার্ব দিয়ে, শূন্যস্থানে কি থাকবে? বি ভার্ব। তাহলে এম ইজ আর কোথায়? প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্স হবে কি? ওয়াজ ওয়্যার। ওকে, তাইলে এখন তুমি কিভাবে বুঝবা? যদি আয়ের সাথে এম বসে, এটা তো আমরা জানি, আয়ের সাথে এম বসে, সিঙ্গুলারের সাথে ইজ বসে, প্লুরালের সাথে আর বসে, অতীতের সিঙ্গুলারের সাথে ওয়াজ বসে, আর অতীতের প্লুরালের সাথে কে বসে? ওয়ার বসে। বুঝাইতে পারছি ভাই? ঠিক আছে, হ্যাঁ বুঝাতে পেরেছি। আমি আবার বলছি ভাইয়া, তোমরা যারা ইংরেজি ভয় পাও, জাস্ট আমার ক্লাসগুলো করো, ইনশাল্লাহ কেউ ফেল করবা না। আমার ক্লাস ফেসবুক, ইউটিউবে অনেক ক্লাস আছে, আমার পেইড কোর্স আছে, তোমরা ফাউন্ডেশন কোর্সে অনেকে আছো, ফাউন্ডেশন কোর্সে একেবারে অনেক ক্লাস, আমি সপ্তাহে 4টা-5টা করে ক্লাস নিচ্ছি। সো তোমাদের ইনশাল্লাহ ফাউন্ডেশন কোর্সে ইংলিশ নিয়ে যাদের ভয়, নো প্রবলেম, ইংরেজির ভয় আছে তোমাদের মহসিন ভাই, তোমার ইংরেজির হবে জয় ইনশাল্লাহ, ইনশাল্লাহ কথা দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে। দেখো এখানে এম ইজ আর ওয়াজ এর পর ভার্ব প্লাস আইএনজি, এক কথায় বলো, কোনো কাজ চলিতেছে, করিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, এরকম বুঝালে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো কাজ করিতেছিলাম, করিতেছিল, এরকম বুঝালে পাস্ট কন্টিনিউয়াস। তো এটা আমরা জানি। বর্তমান বুঝালে এম ইজ আর এরপর ভার্ব প্লাস আইএনজি, আর অতীত বুঝালে ওয়াজ প্লাস ওয়ার, ওয়াজ অথবা ওয়ার এরপরে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, একজন বলেছে, নাইম 230 বলেছে মেয়েরা আমারে পছন্দ করে না। সো নাইম, তুমি মেয়েরা তোমারে পছন্দ করে না, এটা আবার তুমি পাবলিক প্লেসে কমেন্ট করে জানাচ্ছ। তো নাইম তুমি এক কাজ করো, তোমার নামটা নাইম 230 দিও না, তুমি দিও নাইম 420। দেখবা মেয়েরা পছন্দ না, তোমার মেয়েরা ঝাড়ু দিয়ে আসে। ঠিক আছে, যেহেতু তোমার দিকে পছন্দ করে না, এটা আফসোস, তোমার যে বেটা ঝাড়ু দিয়ে মারে না, এটাই তো বেশি।
ক্লাসে আইসা মজার মজার কমেন্ট করস না? বাপ মায় টাকা দিয়া তোরে মোবাইল কিনা দিছে, বাপ মায় এমবি কিনে দিছে, আর তুই বেটা কি করতাছস? তুই আইসা কমেন্ট করতাছস মেয়েরা আমারে পছন্দ করে না। তোদের জন্য আজকে অনেক ভালো ছেলে মেয়ে পায় না, অনেক ভালো ভালো মানে ছেলেকে আমি দেখছি যে বিয়ে করতে পারে না সময় মতো। সো এটা একটা প্রবলেম, তোদের জন্যই আজকে এই দেশের দুরবস্থা। তোদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। বেটা ফাউল, ক্লাসে আইসা তো আউল ফল কমেন্ট। ভণ্ডামি বাদ দে, ডিলিট করছস? ঠিক আছে, তো যাই হোক, আসো ভাইয়া শেয়ার করলে কি পিডিএফ? হ্যাঁ শেয়ার করে দাও, শেয়ার করলে পাবা। এবার দেখো দেখো এম ইজ আর এরপর ভার্ব প্লাস আইএনজি। বলো কোনো কাজ চলছে, ঘটছিল, এরকম যদি চলছিল ঘটছিল এরকম বুঝালে, যদি অতীতের ঘটনা বুঝায় তাহলে ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি। আর যদি খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, পড়ছি, লিখছি, কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এগুলো তার কিছু না। সো আমাদের মোটামুটি এগুলো পড়লি এনাফ, 90% শেষ। আর এইখানে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের ব্যবহার, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের ব্যবহার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, এটা দিও আমাদের তোমাদের আসতে পারে। যদি এটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছো, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট ইনডিফিনিট, আর অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে পাস্ট পারফেক্ট হয়। সো এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে পড়ার কথা। তো কমপ্লিটিং সেন্টেন্সে যারা পড়েছে এটা নতুন করে পড়ার দরকার নাই। এর 12 ভাতারির মধ্যে 7 ভাতারি 8 ভাতারি চেনার দরকার নেই। জাস্ট মনে রাখবো তোমরা এগুলো পড়েছো, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো থাকলে আমাদের ভার্বের প্রেজেন্ট। এই যে তোরা আসস নাইম রে পুরে, নাইম আসলে ভদ্র ছেলে। ও একটু কমেন্ট করছে যে দেখি তোমরা কি করো, তোমরা আসো ওর কমেন্টটা নিয়ে। ছেলেটা একটু পড়াবে, এই নাইম ক্লাসে মনোযোগ দে বেটা, আয় এই সবাই কমেন্ট করা বাদ দাও। দেখো তাহলে খেয়াল করে দেখো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। যদি এগুলো আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়বো তো শেষ, আমাদের খেলা শেষ। তারপরও কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা পড়েছো লেস্টের পরে শুড অথবা মাইট এর পরে ভার্বের বেস ফর্ম হয়, মনে আছে? আমরা জানি লেস্টের পরে শুড অথবা মাইট এর পরে ভার্বের বেস ফর্ম হয়। আর কন্ডিশনাল পড়ছো কে? ইফের ব্যবহার। এই সবাই বলো ইফের ব্যবহার কে কে পড়ছো? ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে, মাস্ট এর পরে ভার্বের বেস ফর্ম। ইফের পরে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট এর পরে ভার্বের বেস ফর্ম। আর ইফের পরে পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট এরপরে হ্যাভ প্লাস বি3। তো এগুলো আমাদের আগের পড়া, এগুলো বা এক্সট্রা পড়ার দরকার নেই, কারণ এগুলো তোমরা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছো, এগুলো আলাদা করে পড়ার দরকার নেই, ঠিক আছে? শেষ, খেলা শেষ। আমরা এতক্ষণ মাঠে ছিলাম, মানে প্র্যাকটিস সেশনে ছিলাম, একটু পরে আমরা মাঠে নামবো। সবাই বলো, সবাই লিখছো? যারা লিখো না স্ক্রিনশট দিয়ে নাও, সবাই স্ক্রিনশট দিয়ে নাও। আবার বলো ভাই, তুমি 12 বছরে যেভাবে পড়ো নাই, ইনশাল্লাহ ভাইয়া যেভাবে পড়াইছি তুমি চোখ বন্ধ করে 50% মার্ক পাবা, চোখ বন্ধ করে, ইনশাল্লাহ কথা দিচ্ছি, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এতক্ষণ আমরা যা শিখলাম, কারো কোনো মাথায় ঢুকতে কোনো প্রবলেম হয়েছে যে ভাই মাথা ঢুকে না আটকে আছে? বলো বলো, সবাই ক্লিয়ার? ওকে, এই ক্লাসগুলোকে নেওয়া বন্ধ করে দিব। আমি বুঝতেছি না, তোমরা আসলে একটু সরেন। আচ্ছা, সরলাম, নিছো স্ক্রিনশট নিছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো তাহলে, আমি দেখতে পাচ্ছি তুমি আমার না, সে বলছে একটু সরেন, আমিও তোমার না, ঠিক আছে? তুমি আমার না, আমিও তোমার না। এবার আসো, উবাইদুল্লাহ বলছে পিডিএফ কেমনে পাবো? পাবো বাবা, আয়েশা ইসলাম, রিমি, পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা মাঠে নামবো। আসো, যে নিয়মগুলো পড়ছি এখন এই নিয়ম দিয়ে আমরা এখন খেলবো। তোমাদের প্রশ্ন আসে, read the text and fill in the gaps with the correct forms of verbs as per subject and context। বলেছে যে এই fill in the গ্যাপগুলো পূরণ করো with the correct form of verbs, ভার্বের সঠিক ব্যবহারের মাধ্যমে as per subject and context। সাবজেক্ট এবং কনটেক্সট বুঝা তোমাকে কি করতে হবে? ভার্ব বসাইতে হবে, ঠিক আছে? ওকে, আসো দেখো ভাইয়া পিডিএফ পাবা কেমনে? পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে। দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, আমাদের এডুকেশনের এইচএসসি 25-এর সাজেশন গ্রুপ আছে, 26-এর গ্রুপ আছে, তোমরা সেখানে সব পেয়ে যাবে ইনশাআল্লাহ, সব পেয়ে যাবা। এবার আসো, এখন আসো, রেডি রেডি রেডি, সবাই রেডি আছো? যদি রেডি থাকো বলো, তাহলে আমরা এখন প্র্যাকটিসে যাব। আমরা এখন কিসে যাব? প্র্যাকটিস যাব। শেয়ার যারা করো নাই পাবা না। এখন আমরা কোথায় যাব? ইয়েস, প্র্যাকটিসে যাব। আসো ভাইয়াপুরা, আমাদের আজকে ক্লাস আছে আরো। আমাদের 8টা 10-এ হচ্ছে মানবিকের ক্লাস,
8:20-এ হচ্ছে কমার্সের ক্লাস এবং 8:30-এ হচ্ছে সায়েন্সের ক্লাস। ঠিক আছে, আমাদের এই ক্লাসগুলো তোমাদের এসএসসি পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। ওকে, আর যারা 26-এর আছো কারা, 26-এর যারা আছো তোমাদের একটু বলে দেই, 26-এর জন্য একটা নোটিশ দিয়ে দেয়, এই যে 26-এর জন্য কামব্যাক কোর্স, 1 বছর পরও নাই, এখন নতুন করে শুরু করতে যাচ্ছ। আমি মহসিন ভাই তোমাদের বলছি ইনশাল্লাহ তোমার ইংরেজিতে ভয় থাকবে না। তোমাদের সুফিয়ান ভাই আছে, তোমাদের স্বর্ণ ভাই আছে, ইউসুফ ভাই আছে, আমার সাথে তোমাদের আলিফ ভাই আছে, তোমাদের আলফি ম্যাডাম আছে, ইনশাল্লাহ 26-এর কোর্সে আমরা আছি একসাথে। সো তোমরা 26-এর যারা আছে একবারে বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, তারপর হচ্ছে তোমার ইতিহাস, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সব কিছুর কোর্স পাবা এখানে। আর আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিই, অনেকে 26-এর যারা আছো একটা ডিসকাউন্ট দেই, দিব? 26-এর যারা আছো ডিসকাউন্ট দিব না? পরে দিব, আগে দেখি তোমরা পারো কিনা। যদি তোমরা আজকের প্রশ্নটা পারো তাহলে ডিসকাউন্ট দিব, আসো দেখি তোমরা পারো কিনা। যদি এখন আমরা যেটা সলভ করব এটা যদি পারো, এটা হচ্ছে গত বছরের ঢাকা বোর্ডের মেবি একটা প্রশ্ন, ঢাকা বোর্ড না কোন বোর্ড আমার ভুলে গেছি এখন, যে কোনো একটা বোর্ড, গত 2000 কোন বোর্ড জানো, আমি লিখে রাখি, বোর্ড 2024 এই প্রশ্নটা আসছে, খেয়াল করে দেখো, আমরা দেখি পারি কিনা। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবার মাথা ঠিক আছে? আসো আসো আসো, কি বলেছে? ওয়ান্স আপন এ টাইম, এ ভাইয়া আপুরা খেয়াল করে দেখো, ওয়ান্স আপন এ টাইম থাকলে, ওয়ান্স আপন এ টাইম থাকলে কি হয় বলো? ওয়ান্স আপন এ টাইম থাকলে কি হয় আমরা একটু দেখি। ওয়ান্স আপন এ টাইম থাকলে ভার্বের কোন ফর্ম বসে? এই যে লাস্ট টাইম, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ওয়ান্স আপন এ টাইম। তাহলে ভার্বের কোন রূপ নিব? এই সবাই বলো, ওয়ান্স আপন এ টাইম কোন ঘরে? আমাদের এই ভাতারির ঘরে, V2 এর ঘরে। তাহলে দেখো ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম থাকলে কি হবে? ইয়েস, ওয়ান্স আপন এ টাইম থাকলে আমাদের অ্যান্সার হবে সেকেন্ড, মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে আমরা কি দিব? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেখো বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাইলে ভাইয়া এম, ইজ, আর হওয়ার কোনো অপশন আছে? এম, ইজ, আর ওয়াজ হওয়ার কোনো অপশন আছে? নো। তাহলে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে হবে। এবার দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার এ কিং। তাহলে কিং কয়জন? কয়টা রাজা বাস করতো? কয়টা রাজা? একটা রাজা বাস করতো। যেহেতু একটা রাজা বাস করতো তার মানে হচ্ছে দেয়ার ওয়াজ এ কিং। এক নাম্বার হয়েছে কার কার? এক পাইছো কে কে বলো? প্রথমটা হয়েছে কার কার? দেখি হাততালি দাও, হাততালি দাও, হ্যাঁ হাততালি দিয়ে ফেলো। রাসেল রানা বলছে ভাইয়া কফি খাবেন? কফি খাবো? তুই বেটা পার, সব খাবো, তুই আগে অ্যান্সার কর, কফি পরে। আমি দেখলাম সিনা খানম স্নেহা দিয়েছ, উম্মে রুম্মান বিথি দিয়েছ, মাসিয়া রহমান দিয়েছ, তারপরে দিয়েছ আর অনেকে দিচ্ছ, আমি কমেন্টগুলো একটু পড়তে চাই। তানজিম মাইশা দিয়েছ, জান্নাতুল বর্ষা দিয়েছ, নিহাল দিয়েছ, ঠিক আছে, সাউফান আদনান নিহাল, আমাদের রিয়ান দিয়েছ। হ্যাঁ, রিয়ান আমাদের খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, সবসময় শেয়ার ক্লাস সব করে, কমেন্ট করে, মেনশন করে, থ্যাংক ইউ। ওকে, নাসিমা বেগম দিয়েছ, তাইবা জাহান দিয়েছ, মারিয়াম স্নেহা দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি প্রথমটা আমরা পেরে গেছি, ডান, ইয়েস। এবার আসো 2 নাম্বার, ফন্ড অফ। ভাইয়া অফ কি? সবাই বলো অফ কি? অফ, অফটা কি? অফটা কোন পার্টস অফ স্পিচ বলো? ইয়েস, অফ হচ্ছে প্রেপোজিশন, কোনো কথা হবে না, অফ হচ্ছে প্রেপোজিশন। আর প্রেপোজিশনের পরে সবাই বলো অফ প্রেপোজিশন। দেখো ভাইয়া যে তোমাদেরকে পড়াইলাম, এই যে দেখো তোমাদেরকে পড়াইলাম প্রেপোজিশনের পরে, সবাই চিল্লে বলো এই প্রেপোজিশনের পরে ভার্বের কোন ফর্ম বসবে, সবাই চিল্লে বলতে হবে, না হলে কিন্তু হবে না। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের এই সমাবেশে, তোমরা যারা আজকের এই ক্লাসে এসেছো, তোমরা চিল্লে বলো আমার সাথে একমত কিনা প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। সবাই বলেন চিল্লেয়া হ্যাঁ ভাই ঠিক আছে, আসেন সহমত ভাই, আসেন সহমত ভাই। অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। খেয়াল করে দেখো সোনামণিরা, সো আমরা দেখতে পাচ্ছি অফ হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে আমাদের যে ভার্বটা বসবে সেই ভার্বটা হচ্ছে আইএনজি ফর্মে বসবে। সো আমাদের এখানে আনসার হবে নোয়িং। আমরা একটু জানতে চাচ্ছি তোমাদের কমেন্টের মাধ্যমে যে কাদের কাদের দ্বিতীয় শূন্যস্থানের সঠিক উত্তর হয়েছে। আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি, তোমার কমেন্টে একটু লিখে দাও যে ভাইয়া আমি আনসার করেছি। তোমাদের জন্য আমার হৃদয়ের আঙ্গিনায় যত ভালোবাসা আছে, যত ফুলগুলো আজকে ফুটেছে, যত গোলাপ আজকে ফুটেছে, সবগুলো গোলাপের সুবাসিত শুভেচ্ছা। থ্যাংক ইউ। আসো তাহলে 2টা আমাদের বাদ। এইবার আসো পরবর্তীতে কি বলেছে। ওয়ান পেং বলছে ভাইয়া আমার নাম বলেন। এই বেটা তোর নাম পড়ছি নাকি গালি দিছি আল্লাহ ভালো জানেন। ওয়ান প্যাং এটা আবার কি নাম রে ভাই, এটা মনে হচ্ছে গালি দিছি। এইবার আসো দেখো পরেরটা, সি নাম্বার বলেছে
আ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ অ্যাওয়ে টু হোম। এখন দেখো এই ফেমাস অ্যাস্ট্রোলজার এই বেটা সাবজেক্ট পেয়ে গেলাম। এখন স্টপ এটা কি বর্তমানের কাহিনী না গল্পটা অতীতের? এই যে ওয়ান্স আপন এ টাইম, এই যে গল্পটা বলতেছো এই গল্পটা কোন জায়গার, বর্তমান না অতীত? মনে রাখবা, আমাকে আগে বলো এই গল্পটা প্রেজেন্ট না পাস্ট, প্রেজেন্ট নাকি পাস্ট? লিখে দাও কমেন্টে, প্রেজেন্ট নাকি পাস্ট। এই গল্পটা হচ্ছে কি পাস্ট। নির্জন অ্যান্সার করেছ, মেহেদি হাসান অ্যান্সার করেছ, তাইমুন ফরাজি অ্যান্সার করেছ, সাকিব হাসান অ্যান্সার করেছ। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাদের অ্যান্সারগুলো দেখে আমার অনেক ভালো লাগছে, সত্যি কথা যে তোমরা পারছো। দেখো আমি তোমাদের বলছি হাবিজাবি কোশ্চেন নেই না, এটা 2024-এর একটা প্রশ্ন, 2024-এর একটা বোর্ড প্রশ্ন। সো তোমাদেরকে ওইভাবে আমি শেখাচ্ছি ইনশাল্লাহ। তোমরা যেভাবে ক্লাস করছো, তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এটা এনাফ ইনশাল্লাহ। তো দেখো, হ্যাঁ মাশাল্লাহ, হ্যাঁ মাহি দিয়েছো, ওকে। তার মানে এটা গল্পটা অতীতের, পাস্ট টেন্স হবে। তাহলে স্টপের পাস্ট কি হবে ভাইয়া? স্টপের পাস্ট হবে স্টপড। তার মানে দেখো কি বলেছে, এই ফেমাস অ্যাস্ট্রোলজার একজন জ্যোতিষী স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। তার মানে দেখো সে কি হয়েছিল, থেমেছিল। তার মানে ঘটনাটা কি অতীতের। তিশা দিয়েছ, মেজাবিন আক্তার দিয়েছ, নুসরাত আক্তার মেহু দিয়েছ, আরিফ দিয়েছ, আরিফ মুস্কান দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ। তারপর তিনটার মধ্যে তিনটে হয়েছে কার কার? ঠিক আছে, শেরিন শিলা দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ, ওকে। এবার আসো, দ্য কল্ড, দেখো সরি, দ্য কিং কল্ড অন হিম টু টু টু। টুর পরে ভার্বের কোন ফ্রম? এই বলো, টুর পরে ভার্বের কোন ফ্রম? আনসার করো ভাই, আনসার করো, কোনো কথা হবে না। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে প্রমাণ দেখাইতে। একবার শুরুতেই বলছিলাম টুর পরে ভার্বের, বলো টুর পরে ভার্বের কোন ফ্রম? চিল্লে বলো, টুর পরে ভার্বের বেস ফ্রম। ইয়েস, তাহলে এইখানে আমাদের কোনো কথা হবে না, শুধু খেলা হবে। দেখো টুর পরে ভার্বের বেস ফ্রম বসে। সো ভাইয়া পুরা আমাদের অ্যান্সারটা কি হবে? টু প্লাস ভার্বের বেস ফ্রম। সবাই বুঝতে পেরেছি? বলো বলো বন্ধুরা, কেমন লাগলো বলো? ভন্ডরা বলো কেমন লাগছে? চারটার মধ্যে চারটা হয়েছে কার কার? মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে এতক্ষণ যে কষ্ট করে তোমাদেরকে এত কিছু মাথায় ঢুকাইলাম, তোমরা এত কষ্ট করছো, তোমরা অনেক পড়েছো, এখন যদি না পারো ভালো লাগবে? লাগবে না। সো আশা করি তোমাদের ভালো লাগছে। তাহলে টুর পরে ভার্বের বেস ফ্রম, তার মানে যা আছে তাই, টু নো। বুঝাইতে পারছি ভাই? ওকে, আরেকটা পারলে তোমাদের জন্য ডিসকাউন্ট অফার দিব, যাও আরেকটা পারলে ডিসকাউন্ট অফার দিব। তাহলে টু নো অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ হিম সামথিং। তাহলে দেখো অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, আবার সাবজেক্ট আসছে, আবার ভার্ব আসছে। এখন ভাইয়া এই টেল, এটা কি বর্তমানের ঘটনা না অতীতের ঘটনা? বলো, এই যে গল্পটা পড়ছি, গল্পটা কিসের? সবাই বলো, চিল্লে বলো, গল্পটা কিসের? গল্পটা কিসের ভাই? গল্পটা অতীতের। অতীতের গল্প হলে ভার্বের পাস্ট ফর্ম বসবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তার মানে গল্পটা যেহেতু অতীতের, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অতীতের গল্প হলে কি হবে? ইয়েস, ওকে। গল্পটা অতীত হলে ভার্বের পাস্ট ফর্ম হবে। টেল, টোল্ড, পাঁচটার মধ্যে পাঁচটা হয়েছে কার কার? যাদের পাঁচটার মধ্যে পাঁচটা হয়েছে তাদের জন্য ডিসকাউন্টটা দিয়ে দিতে হবে। দেখলাম অনেকে আনসার করেছো, সাকি একজন আছে, মাহি সাকি, ঠিক আছে, এরকম অনেকে আছো। ইনশাল্লাহ তোমাদের এই 26 কামব্যাক করছে, যারা 26-এর আছো কামব্যাক করছে, তোমাদের জন্য ডিসকাউন্ট লিখে দিলাম। যাও তোমরা পেজে নক দিবা যে ভাইয়া এখানে তোমাদের জন্য আগামীকালের জন্য 100 টাকা ডিসকাউন্ট। মাত্র কয়টা সাবজেক্ট? 1 2 3 4 5 6 7 8, প্রায় 8টা সাবজেক্টে তোমাদের মাত্র 1800 টাকা। 8টা সাবজেক্টে কোর্স ফি কত? 1800 টাকা। যেটা হচ্ছে কিসের? এটা হচ্ছে আর্টসের। আর যারা বিজ্ঞানের রয়েছ তোমাদের কত? তোমাদের হচ্ছে 2000 টাকা। 8টা সাবজেক্ট না, তোমাদের 60টা সাবজেক্ট 2000। এখান থেকে আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম। আর যারা হচ্ছে কমার্সের তাদেরও 8টা সাবজেক্ট, অর্থনীতি সহ, অনেকের অর্থনীতি আছে, এখান থেকে 100 টাকা ডিসকাউন্ট। যাও যারা 5টা পারছো, খালি পেজে নক দিবা। কালকের জন্য কি কি আছে? বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, পরিণতি, ভূগোল, ইতিহাস, যুক্তিবিদ্যা। বাংলা কে কে ক্লাস নেবেন? তোমাদের সুফিয়ান ভাইয়া, যিনি ক্লাস দেখেছো মাত্র শুরু, তোমাদের সুফিয়ান ভাই অনেক ক্লাস নিবে। তো সেখানে তোমরা স্যারকে পাবা, ইংরেজিতে আমাকে পাবা ইনশাল্লাহ। আইসিটি তোমাদের হাবিব ভাইয়া, তোমাদের হাবিব ভাইয়ের অনেক ক্লাস করেছে, এসসিতে অনেকে ক্লাস করেছো, সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবা। ভাই আরেকটু কমান, আরেকটু কমাবো? আচ্ছা যাক, কিপটামি করি নাকি আমি? আচ্ছা যাক, কালকের জন্য 200, কোনো কথা হবে না, 200 টাকা। যাও কালকের জন্য, অনলি কালকের জন্য।
কালকের জন্য 200 যাও, আমি নাকি কিপটামি করি, ঠিক আছে? আচ্ছা কিপটা নাকি আমি? আরে তোমরা এই অপবাদটা দিতে পারলাম? আরে যাও, তোমরা বিজ্ঞানের যারা আছো, যারা কমার্সের আছো, যারা আর্টসের আছো, দিয়ে দিলাম, যাও যাও, কোনো কথা হবে না। আসো আসো আসো, 5টা গেল, এবার 6 নাম্বারটা লিখে রাখো। 200 লিখে বললো যে মহসিন স্যার ক্লাসে বলছিল। এইবার আসো, 5 গেল, এবার 6 নাম্বার। অ্যাট দিস দ্য কিং ড্যাশ ফুরিয়াস গেট। আমরা জানি গল্পটা যেহেতু অতীতের, মজার ব্যাপার, গল্পটা অতীতের হলে আনসার করা খুবই ইজি। গল্পটা যেহেতু অতীতের, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। গেট থেকে কি হয়ে যাবে? গট। গেট থেকে কি হয়ে যাবে? গট। বুঝতে পেরেছি ভাই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর দেখো ভাইয়া, ক্লাস কবে থেকে? ক্লাস শুরু হবে আগামী মাস থেকে, আগামী মাসের শেষের দিক থেকে, কারণ অনেক কলেজে ফার্স্ট ইয়ার ফাইনাল চলতেছে, এই জন্য আমরা পরের মাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর যারা 25-এর আছো কারা? 25-এর যারা আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা নিতে পারো, এবং সেখানে ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি। এই কোর্সে ভর্তি হলে ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি। সো এখানে আসলে তোমাদের অলরেডি ডিসকাউন্ট দেওয়া, ফ্রি হ্যান্ড রাইটিং সহ। যারা এসএসসি 25 তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশ ফাউন্ডেশন, তারা পেজে নক দিও। এরপর দেখো, গেট থেকে হয়েছে গট, আবার আরেকটা ভার্ব আসছে। তার মানে আমরা জানি পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স বুঝালে কোনো কিছু দেখার দরকার নাই। তোমাদের মধ্যে একটা প্রশ্ন অলরেডি চলে আসছে, ভাইয়া তাইলে ভাইয়া বলেন তো, এই যে ফন্ড অফের পরে এখানে নো এর জায়গায় নিউ হওয়ার কথা না? যেহেতু গল্পটা অতীতের, দেখো তোমাদের মধ্যে একটা কনফিউশন যে ভাইয়া গল্পটা যেহেতু অতীতের বলছেন, তার মানে এখানে নো এর জায়গায় নিউ হওয়ার কথা, কিন্তু এখানে নিউ হইল না কেন? এখানে কেন আপনি আইএনজি দিলেন? এখানে আইএনজি দিয়েছি কি কারণে? মনে রাখবা, গল্পটা অতীতের ঠিক আছে, কিন্তু যদি এরকম প্রেপোজিশনের পরে থাকে, টু এর পরে থাকে, মডালের পরে থাকে, তখন তোমাকে বেস ফর্ম দিতে হবে। বুঝাইতে পারছি মানারা? মডালের পরে বেস ফর্ম, প্রিপোজিশনের পরে আইএনজি ফর্ম, ওই নিয়ম মেনে তোমাকে দিতে হবে। বুঝাতে পারছি? তাহলে এখানে দেখো, এইখানে আমরা দেখছি কনডেমড হয়ে যাবে কি? কনডেমড ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। ভার্বের কোন ফর্ম হয়ে যাবে? পাস্ট ফর্ম। এইবার দেখো, ম্যান লাইক ইউ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে এখানে বলেছে যে এই যে রাজা বলল যে বেটা তোর মতো লোক বাঁচার অধিকার নাই, তাহলে কি হবে? উচিত না। মনে রাখবা, শুডেন্ট লিভ। অর্থ বা কনটেক্সট, এই যে বলছে কনটেক্সট অনুসারে কিছু কিছু জায়গায় তোমার মডাল ভার্ব আনতে হয়, কিছু কিছু জায়গায় ডু ভার্ব আনতে হয়। তুমি যদি অ্যান্সারটা দাও এইভাবে যে ম্যান লাইক ইউ ড্যাশ নট লিভ, শুডেন্ট লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, তোমার মতো বেটার এই দেশের, এই পৃথিবীর শান্তি ধ্বংস করার মতো প্রয়োজন নাই, দরকার, উচিত না। ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে আমাদের শুড নট হয়। তা আমি কি বুঝাইতে পারছি ভাই? আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তাইলে শুডেন্ট লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। এবার দেখো, বাট অ্যানাদার থট, খেয়াল করে দেখো। তার মানে এইখানে তোমাদের বলছিলাম যারা ক্লাস করেছো মিনিমাম 50% পারবা, মানে 14টার মধ্যে 7টা তুমি পারবা ইনশাল্লাহ, 50% পারবা। এভাবে আমি প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ। ধরো এটা তুমি পারতেছো না, কোনো সমস্যা নাই। এরপর দেখো কি বলেছে, বাট অ্যানাদার থট ড্যাশ হিজ মাইন্ড। তাইলে এখানে যে জিনিসটা খেয়াল করে দেখো, বলো তো এইখানে ক্রস এটা প্রেজেন্ট টেন্সে হবে না পাস্ট টেন্সে হবে? অ্যান্সার করে ফেলো, অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, জনি এসেছো, আবার অনন্যা আক্তার অ্যান্সার দিয়েছো, সুমাইয়া দিয়েছো, থ্যাংক ইউ। যারা ক্লাস করেছো বা করছো খুব মনোযোগ দিয়ে শুনো ইনশাল্লাহ। হ্যাঁ, জাহিদ অলরেডি অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বাহ, ভালো লাগছে। তোমরা দেখতেছি আমার চেয়ে আগে অ্যান্সার করো। ভেরি গুড ভয়। গুড, এরকমই তো ভালো। মনে রাখবা, তুমি যদি এক ক্লাস করে মোটামুটি 50% পেরে যাও, তার মানে আরও ক্লাস করলে তোমার জন্য কি হবে? আরও সুবিধা হবে না? ওকে, হ্যাঁ, তার মানে পাস্ট, ক্রসড, পাস্ট ইনডিফিনিট, মাইন্ড, বিফোর দা। এখন কত হচ্ছে ভাইয়া? বিফোর এবং আফটারের নিয়ম, বিফোর এবং আফটারের নিয়ম লিখে রাখো। এটা আমরা সবাই কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছি। বিফোর এবং আফটারের নিয়ম, বিফোর এবং আফটারের নিয়মটা কি ভাই? বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর আফটারের আগে পাস্ট ইনডিফিনিট। এই নিয়মটা শুনো নাই? জীবনের প্রথম শুনছো কে কে?
বলো, জীবনও শুনো নাই, আজকে প্রথম শুনছো? ইয়েস। তাইলে দেখো বিফোরের আগে, এই যে বিফোর আছে এর আগে ক্রস হবে নাকি হ্যাড ক্রসড হবে? এই যে ময়নারা যারা ভুল করেছ বলো ভাইয়া কথা দিলাম। এই জাহিদ তুইও ভুল করছস, বলো কথা দাও যে ভাইয়া আমি তো ভুল করছি আর ভুল করবো না জীবনে, এই প্রথম যেহেতু ভুল করছি বিফোর নিয়ে, সেকেন্ড বার বিফোর নিয়ে আমি কি করবো না, ভুল করবো না, কারণ বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়। বিফোরের আগে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। বিফোরের আগে কি হয়? পাস্ট পারফেক্ট। এইবার দেখো, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হয়, সেন্ট। কি হবে? সেন্ট হবে। এইবার আসো পরেরটা, উইল মডাল ভার্ব। এই আমরা পড়ছিলাম মডাল ভার্বের পরে কে বসে? এই মডাল ভার্বের পরে কে বসে বলো? টু এর পরে ভার্বের বেস ফ্রম মডাল ভার্ব, কুড, ক্যান, উইল, উড, মে, মাইট। তাহলে মডাল ভার্বের পরে কে বসে? হ্যাঁ, মডাল ভার্বের আগে, ও সরি মডাল ভার্বের আগে না, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম বসে। খেলা শেষ। তাহলে লিভ আছে, লিভ হবে। লিভ আছে, কি হবে? লিভ হবে। এইবার আসো পরেরটা দেখো, দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শেল ডাই। মনে রাখবা, যদি ফিউচার থাকে, যদি ফিউচার টেন্স থাকে, কখনো পাস্ট টেন্স হয় না, কখনো ফিউচার হয় না, অবশ্যই প্রেজেন্ট। তাহলে দ্য স্টার্স ডিক্লেয়ার, যা আছে তাই থাকবে। এবার দেখো পরেরটা, লাস্ট হিয়ার। তাইলে বাক্যের শুরুতে এই যে একটা হিয়ার ভার্ব আছে, আবার দেখো আরেকটা ভার্ব আছে, 203 আছে, 203 আছে। 203 থাকলে যেই সতীন উদ্দেশ্য বুঝায় সেই সতীন হবে টু প্লাস ভার্বের বেস ফ্রম, আর উদ্দেশ্য না বুঝালে আইএনজি হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে টু হিয়ার দিস, শুনতে না শুনে, তার মানে হচ্ছে এখানে উদ্দেশ্য বুঝায় না, তার মানে আইএনজি ফ্রম হয়ে যাবে। তাহলে হিয়ারিং দিস, এটা শুনে, এটা শুনে, হিয়ারিং দিস দ্য কিং টার্ন পেল লাইক এ ডিড ম্যান অ্যান্ড শাউটেড ড্রাইভ দিস রেস ওয়ে লেট হিম। লাস্টেরটা যদি না পারো, যে লাস্টেরটা পারবা তার জন্য একটা গিফট, গিফট না, আচ্ছা যে লাস্টে, দেখি এই লাস্টেরটা কে পারে? লেট হিম। লেটের পরে একটু আগে পড়েছি, লেটের পরে অ্যাজ এ মেক লেট, এদের পরে ভার্বের কি বসে? বেস ফ্রম বসে। তার মানে হচ্ছে লেটের পরে অবশ্যই বেস ফ্রম বসবে, কিন্তু এখানে দেখো লেট হিম, এইখানে বলেছে তাকে তাড়িয়ে দাও, তাকে তাড়িয়ে দাও, লেট হিম ড্যাশ নট কাম হিয়ার অ্যাগেইন। তার মানে হচ্ছে সে যেন আর না আসতে পারে। সে কি আসতে পারে? তুমি কাউকে তাড়িয়ে যদি বলো এই বেটা যা, একে তাড়িয়ে দাও, সে যেন আবার আসে, নাকি সে যেন না আসে? না আসে, নেগেটিভ বুঝাচ্ছে, এই জন্য কি হবে? নট হবে। তো এইখানে আসলে কনটেক্সট বুঝে আমাদের নেগেটিভ করতে হয়। কনটেক্সট বুঝে কি? হ্যাঁ, নেগেটিভ করতে হয়। অনেকে অ্যান্সার কাম দিয়েছো, বাট কি বলেছে? ড্রাইভ দিস রেস, এই বেটারে সরা, লেট হিম নট কাম হিয়ার অ্যাগেইন, সে যেন না আসতে পারে, বা সে যেন না আসে অ্যাগেইন, আবার ওইখানে না আসে। তাহলে বলো ভাইয়া, বলো, এই যে তোমাদেরকে এতক্ষণ পড়াইলাম, এই যে দেখো, এই যে তোমাদেরকে বললাম যে এই রাইট ফর্ম অফ ভার্ব, এটা আসলেই ভাতারি টাইপের, এক এক জায়গায় এক এক রকম। সো এটা ধরার জন্য তোমরা যেভাবে ক্লাস করছো, নো প্রবলেম ভাইয়া। আমি যেভাবে শিখাইছি কেমন লাগছে বলো? কাদের 50% হয়েছে? 50% মানেই তুমি 100% পরীক্ষায় পারবা। এখন 50%, এক ক্লাসে তুমি 50% পাইরে গেছো, তার মানে আরো 2-4টা ক্লাস করলে কেমন লাগবে? আর ভালো লাগবে না? সো এই ক্লাসগুলো ইনশাল্লাহ তোমাদের হবে। তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো করছো, আমাদের আবার 8টা 10-এ আজকে ইকোনমিক্স ক্লাস, সরি সিভিক্স পরিণীতি ক্লাস আছে, আমাদের অন্যান্য যেগুলো আছে। তোমরা যারা এসসিতে 26 এবং 25 আছো, ইনশাল্লাহ কোনো টেনশন নিও না, আমরা আসছি তোমাদের সাথে, তোমাদের যেই কোনো সমস্যায় আমরা আছি। সো যারা 25-এর আছো, 25-এর এদের তো আসলে বইলা লাভ নাই, তারা অনেক টেনশনে আছে, তাদের বলবো ভাই ক্লাসগুলো করো। ভাইয়াদের বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, সিভিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, যে ক্লাসগুলো আছে এগুলো করো। ইনশাল্লাহ তোমার প্রস্তুতি এমনিই, তুমি আমাদের এই কথাগুলো শুনে, আমাদের এই ক্লাসগুলো করে তুমি এমনি ভালো করতে পারবা। এখন বলো, একবার অনেস্ট রিভিউ দিবা, কেমন লেগেছে? এই যে আজকে বললাম যে এক স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ব শেষ হবে। তোমরা যারা স্লাইড বুঝছো তারা 50% হইলেও পাচ্ছ কিনা বলো? বলো বলো। ওকে, আর ক্লাস কি আর নিব না বন্ধ করে দিব? ভাইয়া যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস ক্লাস দিবেন না? হ্যাঁ, এগুলো সব দিব, এই ক্লাসগুলো দিব। তবে তোমরা অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে এই ক্লাসগুলো আগে করে শেষ করে ফেলো।
ভাই আমার 70% হয়েছে, মাশাল্লাহ। ওকে, হ্যাঁ রাসেল রানা থ্যাংক ইউ। নাবিলা আক্তার ভাইয়া কমেন্ট দেখান, কি দেখবো ভাইয়া? ভাই ডিসকাউন্ট কালকে পর্যন্ত, 2 দিন বেশি বাড়ায় দেন না। ডিসকাউন্ট কালকের জন্য তোমাদের 200 টাকা হচ্ছে ডিসকাউন্ট করে দিলাম। আমাদের 8টা সাবজেক্ট, 9টা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। সায়েন্সের জন্য 7টা, কমার্সের জন্য 8টা, আর মানবিকের রেকর্ড 9টা। সো এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা যারা হচ্ছে 26 ব্যাচের আছো। তো এই সুযোগ হারায়ও না, সবসময় পাবা না। ইংরেজিতে আমাকে পাবা ইনশাল্লাহ। এই কোর্সে যারা এনরোল করবা তোমাদের কোনো টেনশন হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আশা করি সবাই অনেক 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 ভালো করে পড়াশোনা করবা, অনেক ভালো রেজাল্ট করবা। দিন শেষে তোমাদের বাবা মা আছে, তোমাদের আত্মীয় স্বজন আছে, তোমাদের শিক্ষক শিক্ষিকা আছে, অনুরূপ আমরা যারা অনলাইন টিচার আছি তোমাদের থেকে অনেক অনেক ভালো রেজাল্ট চাই। সো ভালো রেজাল্ট করতে হলে একদিন পড়লে হয় না, ভালো রেজাল্ট করতে হলে প্রতিদিন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমার কাজে লাগাতে হবে, দেন তুমি ভালো করতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে তোমাদের সবচেয়ে বড় যে সম্পদ, সেই সম্পদটার কথা বলবো। সে সম্পদটা রক্ষা করবা, সে সম্পদ রক্ষা করলেই তোমার সম্পদ সে রক্ষা করবে। কে জানো? জানো সেই সম্পদের নাম? সেই সম্পদের নাম সময়। তো সময়ের সঠিক ব্যবহার করবা। সবার প্রতি ভালোবাসা রইল। ভাই 25-এর দেন, 25-এ যারা আছো, যারা আমার ফাউন্ডেশন কোর্স বা প্রি অ্যাডমিশন, তাদের জন্য ডিসকাউন্ট করে দিলাম যে ভাইয়া কালকের মধ্যে যারা ভর্তি হবা ভাইয়া নক দিবা যে প্রি অ্যাডমিশনে ভর্তি হলে তাদের জন্য 200 টাকা করে দিলাম। যাও সবাই ভালো থেকো। হ্যাঁ, তো আমাদের যেই নাম্বার, আমি নাম্বার দিয়ে দিচ্ছি 09617200500, ঠিক আছে? এই নাম্বারে কল দিলে হয়ে যাবে। সবাই তাহলে ভালো থেকো, তোমাদের আরেকটা ক্লাস আছে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ নির্জন, রবিউল মুন্সি, থ্যাংক ইউ রিয়াদ জামান। ওকে, সবাই ভালো করে পড়াশোনা করো বাসায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।